আমার ঘরে থাকা বাংলাদেশি পেয়ারা গাছের যত্ন আজ আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু শীতের সময় পেয়ারা গাছ কিনেছি শখ করে, তাই বাঁচিয়ে রাখার দায়িত্ব তো আমারই। আজকে আমি এই পেয়ারা গাছগুলোকে বোস্ট করব, আর বোস্ট কি কেন করতে হয় তাই শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভিডিওটি সবার ভালো লাগবে। জি, তোমাকে ভিডিও করব? আমি ভিডিও করছি, আমেনা বলছে যে ওকে ভিডিও করতে হবে, তার সাথে সাথে ওর কিচেন সেটও ভিডিও করতে হবে। প্লিজ আপনারা কয়েকটি সেকেন্ড আমেনাকে একটু দেখুন, এতে করে আমারও সুবিধা হবে ভিডিওটি করতে। আপনারা সবাই জানেন ছোট ছোট বাচ্চা থাকলে জীবনের পথ চলতে গেলে এদেরকে সাথে নিয়েই চলতে হয়। এটা কি মিল্ক? গুড। এটা হচ্ছে আমেনা বুড়ির নতুন কিচেন সেট। সারাদিন রান্না করে বাবার জন্য, মার জন্য। তুমি এখন কি করবে? রান্না করবে ড্যাডির জন্য? ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, এই শীতে আমি অনেক ভালো আছি। আমার ঘরে থাকা পেয়ারা গাছগুলো কোথায় রাখি, এই ঠান্ডায় কিভাবে রেখেছি, আপনারা সবাই জানতে চেয়েছেন। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে জানতে পারবেন যে আমি আমার এই পেয়ারা গাছের পটটি কোথায় রাখি। কনজারভেটরিতে রাখিনি, কারণ হচ্ছে দিনের বেলা রোদ উঠলে যেমন বেশি গরম থাকে, রাত্রের বেলা ঠিক ততটাই ঠান্ডা থাকে যখন আমরা হিটারটি অফ করি। হিটারটি মাঝে মাঝে 2-4 ঘন্টার জন্য অফ করে রাখি, তখন এই ঘরটি ঠান্ডা হয়ে যায়। পেয়ারা গাছের জন্য উপযুক্ত, তারপরেও আমি এইটিকে এমন একটি জায়গায় রাখি যে একেবারে সিকিউর, আমেনার হাত থেকে অনেক দূরে। তো যাই হোক, আজ আমি পেয়ারা গাছকে বোস্ট করব। বোস্ট বলতে আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি, আপনারা যারা গার্ডেনিং করেন তারা সবাই জানেন যে যখনই আর্লি সামারে আপনারা কোনো গাছ লাগান, সেই ছোট ছোট গাছগুলোতে আপনারা বায়ো ওয়েল ইউজ করেন। সেই যে বায়ো ওয়েল আপনারা ইউজ করেন, সেই বায়ো ওয়েলটি দেওয়ার কারণে যে নিউট্রিশন বা নাইট্রোজেন পায়, যে গাছ যে অনেক দ্রুত বড় হয়, এই বায়ো ওয়েলের কাজই করে হচ্ছে আমি আজকে যে খাদ্যটি দিব সেই খাদ্যটি। তো চলুন সেই খাদ্যটি কি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, আর কিভাবে কতটুকু পরিমাণ দিতে হবে তাও আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আপনারা দেখুন, আমি 3টি ছোট ছোট পটে 3টি পেয়ারা গাছ দিয়েছিলাম। আপনারা সবাই জানেন, এর একটি ভিডিও শেয়ার করেছি। শুকর আলহামদুলিল্লাহ, গাছগুলো একেবারে সতেজ আছে, ভালো আছে। আর মাটি কত বেশি ড্রাই আছে আমি আপনাদের একটু দেখাচ্ছি। অনেক 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 বেশি ড্রাই রাখতে হবে, না হয়তো কিন্তু গাছগুলো বাঁচাতে পারবেন না। একে তো এগুলো হচ্ছে আমাদের ট্রপিক্যাল কান্ট্রির গরম দেশের ফলের গাছ। ফল খাওয়ার ইচ্ছে নেই, শুধু গাছ থাকবে ঘরে। আর এই শীতটুকু বাঁচিয়ে রাখতে পারলেই হলো। শখের জন্য হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে ভাই, একেবারে কটকটা ঠান্ডার ভিতরে এই নভেম্বর মাসে। তো এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আমরা সবাই জানি উইন্টার। এই উইন্টারে 4টি মাস বাঁচিয়ে রাখতে পারলে আমরা কিন্তু যখন স্প্রিং শুরু হবে, আমাদের এদেশে হচ্ছে এপ্রিল আর মে মাস হচ্ছে স্প্রিং, হেমন্তকাল। তো সেই সময়ে গাছটি বাঁচিয়ে রাখা আরও ইজি হয়ে যায়। এই হচ্ছে পানি, এটি হচ্ছে চানার ডাল, যা আমরা বুটের ডাল নামে বাংলাদেশে চিনি। এই চানার ডালে এত পরিমাণ পটাশিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, যা আমাদের গাছের গোড়াটিকে অনেক বেশি স্ট্রং করবে। আর এই সময়ে গাছের গোড়া মজবুত থাকা খুবই জরুরি। এই যে আপনারা পানির কালারটি দেখলেই বুঝতে পারবেন। জি জি জি, নর্মাল আমি চাল ধোয়ার পানি ব্যবহার করি, তা জানেন আপনারা, সাদা হয়। আর এই যে পানিটি আমি একটু দেখাচ্ছি, একেবারে হলদেটে বর্ণের। আর এই যে পানি, এই পানিটি আমি কতটুকু দিচ্ছি আপনারা দেখুন। একটি ট্যাপে পানি ঢাললে যতটুকু যায় ঠিক ততটুকু পানি আপনারা দিবেন। অ্যারাউন্ড এখানে আমি যদি আপনাদের মেজারমেন্ট করে বলে দেই, 25 ml থেকে মোট বেশি পানি এখানে যায়নি, 25 ml পানি গিয়েছে। আর যেহেতু মেজারমেন্ট কাপ দিয়ে এখান দিয়ে নেয়া, আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখানে আমি 1 কাপেরও কম পানি নিয়েছি, 200 ml। আমার কিন্তু 100 ml পানি রয়েই গেছে। তো এখানে আমি 100 ml পানি দিয়েছি এই মোট 3টি গাছে। এই যে ডাল ধোয়ার, চানার ডাল, যেটা বুটের ডাল, এই ডাল ধোয়ার পানিতে যে পরিমাণ, কত পরিমাণ মিনারেলস আর ভিটামিন রয়েছে, এতে সালফারও থাকে, যে কারণে গাছের মাটিগুলোকে ফাঙ্গাল হওয়া থেকে বাঁচাবে। এমনকি গাছে যদি কোনো রোগ হয়, জ্বর হয়, স্ট্রেসে পড়ে, সেই রোগগুলো থেকে মুক্তি পাবে এই ডাল ধোয়ার পানি ব্যবহার করলে। চাল এবং ডাল ধোয়ার পানিতে প্রচুর পরিমাণে সালফার থাকে, যাতে কিনা ভিটামিন
B1 থাকে, এগুলো গাছের জন্য খুবই 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 জরুরি, যা আপনারা বায়ো অয়েল থেকে পান। বায়ো অয়েল দেওয়ার কারণে গাছ যেমন দ্রুত বাড়ে, এটি দেওয়ার কারণে বাড়বে ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে শেয়ার করব যে 1 সপ্তাহ পরে আমার এই ভিটামিন দেওয়ার পর গাছের কি অবস্থা। আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন আপনারা সবাই জানেন যে আমি বাইরে থেকে কেনা কোনো সার ব্যবহার করি না। জিমা ডেডি কিনে দিয়েছে কিচেন সেট? তাই? তুমি হ্যাপি? কতটুকু হ্যাপি? তুমি কত হ্যাপি? বেশি হ্যাপি আর লিটল হ্যাপি? না, তুমি হ্যাপি না? তুমি হ্যাপি না কেন? তুমি কেক ডান করবে এখন? কি করবে? তাই? গুড গার্ল। এই তো আমি নাকি নিয়েই হচ্ছে আমার জীবন। এখন বিকেল হয়ে গেছে, সারাদিন কাজ শেষে আপনারা নিজেরাই দেখুন ঘড়ির কাঁটায় কয়টি বাজে, প্রায় 4:45 বেজে গেছে। আর এখন আমি ভিডিও করতে যাচ্ছি সারাদিন পর। আজ আর আমেনাকে ঘুম পাড়িয়ে ভিডিও করতে পারিনি, সংসারে একটু অন্য কাজ ছিল, সেগুলো সেরেছি। তো যাই হোক, আপনারা সবাই জানেন আমি বাহিরের কেনা সার ব্যবহার করি না, তাই আমি এমন কিছু খাদ্য, এমন জিনিস বের করি, এমন কিছু ব্যবহার করি, শুধু আজকে নতুন নয়, আমি এই দিয়েই কিন্তু 2018 থেকে আমার গার্ডেনিং করি। সো যেই জিনিসগুলোতে আমরা বাহিরের কেনা সারে পাবো, যেমন কি বাহিরের রাসায়নিক সারে পাবো, তা যদি আমরা ঘরে অর্গানিক সারে পেয়ে যাই, জৈব সারে, মন্দ কি বলুন? তো আমি যে কোনো গাছকে এভাবেই বোস্ট করি, যে কোনো চাল ধোয়ার পানি, ডাল ধোয়ার পানি। তবে চানার ডাল, যে ইয়েলো কালার যে চানা, আমরা তো এদেশে এসে চানার ডাল শিখেছি, এটাকে আমরা বুটের ডাল বলতাম, ভাঙা বুটের ডাল। সো এই ডাল ধোয়ার পানিতে আপনার পটাশিয়াম এবং ফসফরাস, ক্যালসিয়ামের পরিমাণ, সালফারের পরিমাণ খুব বেশি, যা গাছের রুটকে রোগমুক্তি রাখে। তো আশা রাখবো আপনাদের ভালো লেগেছে যে আমি আমার পেয়ারা গাছকে কিভাবে বুস্ট করছি, কিভাবে ভিটামিন দিতে যাচ্ছি, আপনাদের জেনে খুবই আনন্দিত হবেন। আর আপনারা যারা এই ভিডিও পছন্দ করেন বা এই গাছটি কিনতে চান, আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি লিঙ্কটি আপনাদের দিয়ে দিব যে আমি কোথা থেকে কালেক্ট করেছি। এখন চলুন আমি এই গাছটিকে শীতে কোথায় রাখছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি জানি যে আমার বিশাল আকারের এই কনজারভেটরি উইন্ডো সেলে অনেক বেশি 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 জায়গায়, জি মাম্মি, তারপরেও আমি কিন্তু এই কনজারভেটরিতে আমার উইন্ডো সেলে এই গাছটি মোটেও রাখিনি, আমি রেখেছি অন্য জায়গায়। আর সেই জায়গাটি আশা রাখছি আপনারা দেখলেও মনে করবেন খুব বেশি সিকিওর। গাছটি হচ্ছে আমার যে সিটিং রুম আছে, আমার সিটিং রুমে যে উইন্ডোগুলো আছে, এই যে উইন্ডো, এই উইন্ডো সেলে রাখি না, কারণ আমিনা বুড়ি উঠে ধাপ্পুস ধুপ্পুস নাচানাচি করে, আর পুরো ঘরেই হচ্ছে আমিনার রাজত্ব। জি জি জি, তাই? ওকে, তুমি বাবার জন্য কুক করো, বাবা চলে আসবে। বাই বেবি, বাই আমিনা। ও তুমি ব্যাকসুন করবে, ডোন্ট ক্রাই। আমি ক্রাই করব না, তুমি কুক করো, তুমি ব্যাকসুন করবে। ওকে 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 বেবি, বাই বাই। ওকে, আই এম নট গোনা ক্রাই, নো, মা ক্রাই করবে না, মাই ক্রাই করবে না। ওকে, দেখলেন তো এই পণ্ডিত, এই গুন্ডিয়া হচ্ছে আমার ঘরের গুন্ডা। তো এর হাত থেকে বাঁচানোর জন্য আমার স্বামীর যে একটি কম্পিউটার টেবিল রয়েছে, যেখানে সে বসে পড়াশোনা করে, সো এই যে টেবিল, এই টেবিলের পেছনে কিন্তু একটি উইন্ডো আছে। সেই উইন্ডো সেলে আমার যত শোপিস বা অন্যান্য জিনিস ছিল তা কিন্তু আমি সরিয়ে রেখেছি, কারণ এই উইন্ডো সেলে হচ্ছে আমার জন্য খুব বেশি 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 সিকিওর এই যে পেয়ারা গাছ বা অন্যান্য হালকা পাতলা কিছু গাছ রাখার জন্য। এই যে দেখুন, এখানে আমি এই জন্য রেখেছি কারণ এই যে আমার সেন্ট্রাল হিটিং, এই যে দেখুন, এটি যখন ধরে 24/7 খুব বেশি বেশি গরম পায়, যার কারণে কিন্তু এই যে দেখুন আমার লতি থেকে গাছগুলো হচ্ছে, এই যে দেখুন কি অবস্থা। এর পার্সোনাল একটি ভিডিও আমি শেয়ার করব, কালো কচুটিও আমি উইন্ডো সেলেও রেখেছি, তো সেই ভিডিও আজ নয়।
আমি হচ্ছে এই যে উইন্ডো সেল এখানে রাখি, এতে সরাসরি হিটারের তাপ পাওয়ার কারণে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পেয়ারা গাছটি এই কটকটা নভেম্বরের ঠান্ডাতেও কিন্তু মরে যায়নি। সো আমার জন্য খুব বেশি ইজি হয়ে গেছে এই জায়গায় গাছটি সেট আপ করা। আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কিভাবে আমি পেয়ারা গাছকে ভিটামিন দিলাম আর কি ভিটামিন দিলাম তা জেনে। তো আপনারাও আপনাদের গাছে এই ধরনের ভিটামিনগুলো দিতে পারেন, যারা ঠান্ডার ভিতরে ঘরে গাছ রেখেছেন যে কোনো গাছে দিতে পারবেন, এতে করে গাছ রোগ মুক্তির হাত থেকে বেঁচে যাবে। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।